নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে শতকরার ম্যাথমেটিক্সের শর্টকাট ট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে যে ধরনের কোশ্চেনগুলি আমি তোমাদের আলোচনা করব, প্রত্যেকটি কোশ্চেন কোনো না কোনো এক্সামে অলরেডি এসেছে এবং এই কোশ্চেনগুলি একদম শর্ট ট্রিক্সের মধ্যে কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তবে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও সমস্যা বা প্রবলেম হয়ে থাকে, আমাকে অবশ্যই একটু দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেনটি আগে একটু আমরা পড়ে নিই, তারপরে প্রত্যেকটি অঙ্কের আমরা একদম শর্টকাট ট্রিক্স এর মধ্যে সলভ করব। ওকে, একবার শুধু ক্লাসটা যদি দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি এই শতকরা থেকে যে ধরনের বা এই টাইপের যে অঙ্কই আসুক না কেন, তোমাদের 2 থেকে 3 সেকেন্ডের বেশি সময় লাগবে না। ওকে, তাহলে চলো। প্রথমে কি বলেছে? বলেছে যে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো। খুব ভালো কথা। ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি কিভাবে সলভ করব শর্ট সময় এবং শর্ট ট্রিক্স নিয়ে? দেখো, এই টাইপের যদি কোশ্চেন করে থাকি, মানে কখনো যদি হ্রাস করে কিছু, প্রথমে যদি হ্রাস করে, তার মানে অ্যান্সারে তোমাদের বৃদ্ধি বের করতে বলবে, বা প্রশ্নে যদি বৃদ্ধি বলে তারপরে দেখা গেল হ্রাস বের করতে বলবে। এটাই হচ্ছে কোশ্চেনের ক্যাটাগরি। ওকে, এখানে প্রথমে হ্রাস করার কথা বলেছে বেতন। প্রথমে সে কত পাচ্ছিল আমরা জানি না, কিন্তু 20% হ্রাস করে দিয়েছে। এইবার বলেছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেলে সে পুনরায় পূর্বের বেতন ফিরে পাবে। এই হচ্ছে কোশ্চেনটি। তাহলে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে, তাই না? দেখো, একদম শর্ট সময় এবং শর্ট ট্রিক্স। ক্লিয়ার? একটু এবার এদিকে মনোযোগ দাও। দেখো, কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবিপি, দেখো প্রিলি 2018 সালে এসেছে। একটু খেয়াল করো, প্রত্যেকটি কোশ্চেন কিছু এসেছে। এটা হচ্ছে ডাব্লিউবিপি প্রিলি 2018, এটা আরআরবি এনটিপিসি 2021, এটা ডাব্লিউবিপিএসসি মিসিলেনিয়াসে এসেছে কিন্তু। ওকে, যাই হোক, ওটা আর দেখার দরকার নেই। এবার এদিকে দেখো, এখানে যে কথাটা বলবে বৃদ্ধি বা হ্রাস যে কোনো একটা বলবে, এখানে আমাদের হ্রাস বলেছে। ওকে, এবার একটু গুরুত্ব দাও। হ্রাস বলেছে, হ্রাস মানে কি? মাইনাস। হ্রাস মানে মাইনাস, বৃদ্ধি মানে প্লাস। হ্রাস মানে মাইনাস নেব, বৃদ্ধি হলে প্লাস নেব। বোঝা গেল? কত পার্সেন্ট? 20% হ্রাস। 20% হ্রাস। হ্রাস কত? -20%। এখন এই পার্সেন্টটিকে যদি আমরা ওঠাতে যাই তাহলে কি করতে হয়? পার্সেন্ট ওঠাতে গেলে আমাদের মাইনাস তো থাকবে, যেহেতু আমাদের হ্রাস বলেছে। এই পার্সেন্টের চিহ্ন ওঠাতে গেলে নিচে 100 হয়, দিয়ে দাও 100। ক্লিয়ার? এবার যদি আমরা কাটি তাহলে এটা হচ্ছে 1/5, -1/5, -1/5, মানে যেহেতু হ্রাস সেই জন্য এখানে মাইনাস, -1/5। এতটুকু আগে বলো, প্রত্যেকের ক্লিয়ার? তোমাদের একটা অঙ্ক শুধু বুঝে, দুটো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন যেটা আমাদের কাজ, কি কাজ? কাজটা হলো, যেহেতু মাইনাস হ্রাস বলেছে, সেহেতু উপরে 1 আছে, 1 থাকবে। এবার নিচেরটাকে কি করব? নিচেরটা থেকে উপরেরটা বাদ, নিচেরটা থেকে উপরেরটা বাদ, নিচেরটা থেকে উপরেরটা বাদ যদি দিই তাহলে 4। ওকে, বোঝা গেল? যেহেতু হ্রাস বলেছে সেহেতু আমরা করে নিলাম নিচেরটা থেকে উপরেরটা বাদ, নিচেরটা থেকে উপরেরটা বাদ। ক্লিয়ার এতটুকু? তাহলে -20% ইকুয়াল টু, পার্সেন্টটিকে যখন ওঠাচ্ছি মাইনাস তো থাকবেই, 20/100 কাটাকুটি করলাম, মাইনাস থাকবে যেহেতু হ্রাস, 1/5। ওকে, ইকুয়াল টু কি? উপরে 1 আছে, 1 দিব। নিচেরটা শুধু কি, যেহেতু হ্রাস বলেছে তখন নিচেরটা থেকে উপরেরটা মাইনাস করে দিয়েছি, 1/4।
এখন অ্যান্সার তোমাদের 99% বেরিয়ে গেছে, 99% অ্যান্সার হয়ে গেছে, শুধু 1% বাকি আছে। দেখো আমাদের এখানে পার্সেন্টেজে বের করতে বলেছে কত, তার মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসতে যাই এখন, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে, তবে আছে পার্সেন্টেজ। এবার কেটে দাও, 4 25 100 ইকুয়াল টু 25%, ইকুয়াল টু 25%, আমাদের অ্যান্সার হয়ে গেছে। অতএব ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে, তার মানে কি ওই ব্যক্তির বেতন যদি 25% বৃদ্ধি করা হয় তাহলে সে আগের বেতন ফিরে পাবে। তার মানে অপশন নাম্বার আমাদের এখানে 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কথাগুলো আগে শুনতে হবে, তবেই অঙ্ক হবে, কথা না শুনে বিরক্ত করলে হবে না। ওকে, চলো এইবার আসি আমরা পরের কোশ্চেন। দেখো এটা একটু মুছে দিই, ক্লিয়ার। পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখো কি বলেছে, আগে কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেন পড়ে তারপরে দেখো কি বলেছে। বলেছে চায়ের দাম 20% বা 20% কমানো হয়েছে। ওকে, চায়ের দাম 20% বা 20% কমানো হয়েছে। এবার বলেছে আসল মূল্যে ফিরিয়ে আনার জন্য নতুন মূল্য কত বৃদ্ধি করতে হবে। দেখো আমি কি বললাম, যদি প্রথমে হ্রাস বল হয় পরবর্তীতে বৃদ্ধি করার কথা বলবে, যদি প্রথমে বৃদ্ধি করার কথা বলে পরবর্তীতে হ্রাস বলবেন, এটা 100%। তাহলে এখানে চায়ের দাম 20% বা 20% কমানো হয়েছে বা হ্রাস করা হয়েছে, আর আমরা কিচ্ছু দেখতে যাব না, আর কিচ্ছু দেখতে যাব না, আমরা পড়ে নিয়েছি আসল মূল্যে ফিরিয়ে আনার জন্য নতুন মূল্য কত বৃদ্ধি করতে হবে। আসল মূল্য ফিরিয়ে আনার জন্য নতুন মূল্য কত বৃদ্ধি করতে হবে ওটা আমাদের আর দেখার দরকার নেই, আমরা শুধু এতটুকুই দেখবো। চায়ের দাম 20% কমানো হয়েছে, তাহলে 20% কমানো কথার অর্থ হচ্ছে -20%, -20%, 20% কমানো অর্থ। এবার এই পার্সেন্টেজটা ওঠানোর অর্থ 100 দ্বারা ভাগ করতে হবে, এই পার্সেন্টেজ ওঠানো হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হবে, আর হ্রাস করা হয়েছে মানে তো কমানো হয়েছে, আর এটা যদি আমরা কাটাকুটি করি -1/5 থাকবে, 5 20 100। ওকে, 5 20 100। এইবার যেটা কাজ, উপরে যা আছে তাই থাকে, আগের অঙ্কটির মতোই উপরে যা আছে তাই থাকবে, এক আছে এক, যেহেতু হ্রাস করা হয়েছে মানে কি নিচেরটা থেকে উপরেরটা বাদ, নিচেরটা থেকে উপরেরটা বাদ হ্রাস, তাহলে নিচেরটা থেকে উপরেরটা বাদ দিলে 4, 99% অ্যান্সার বেরিয়ে গেছে। এখন আমাদের পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। এবার 4 দিয়ে কাটো, 4 25 100 ইকুয়াল টু 25%। তার মানে এখানে অ্যান্সার কত দাঁড়াচ্ছে, অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অতএব আসল মূল্যে ফিরিয়ে আনার জন্য নতুন মূল্য 25% বৃদ্ধি করতে হবে। এবার বলো তোমাদের কার সমস্যা আছে, কোথায় কোথায় কার কি সমস্যা আছে এটা বলো। এই টাইপের যে ধরনের অঙ্ক দিক না কেন কোনো সমস্যা নেই, খালি অঙ্ক দেখবা আর সেকেন্ডের মধ্যে কি বলেছে 20% হ্রাস মানে 20% হ্রাস মানে হ্রাস মানে মাইনাস, মনে মনে রাখো মাইনাস আছে, হ্রাস মানে মাইনাস, তার মানে পার্সেন্ট উঠে গেলে 20/100, কাটাকুটি করো 1/5। এবার 1/5 মানে উপরেও 1 থাকবে, এবার 5 থেকে 1 বাদ 4, তার মানে ওটা আমার বেরিয়ে গেল 1/4। এবার 1/4 কে 100 দ্বারা গুণ করো, যেটা হবে সেটাই পার্সেন্টেজ। ওকে, এই এতটুকু শুধু সময় আর এতটুকু শুধু ব্রেন এখানে লাগাতে হবে, ক্লিয়ার। চলো এবার পরের অঙ্কটি দেখো কি বলেছে। দেখো বলেছে যে একটি লোকের বেতন 25% হ্রাস করা হলো। আচ্ছা, একটি লোকের বেতন 25% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। দেখো ওই একই কথা বলেছে, প্রথমে হ্রাস করেছে পরে বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। তার মানে আমাদের পুরো অঙ্কটি পড়ার দরকার নেই, সরাসরি আমরা চলে আসবো বেতন 25% হ্রাস, তাহলে 25% হ্রাস মানে -25%, -25% ইকুয়াল টু পার্সেন্টেজটা ওঠাতে হলে আমাদের 25 তো থাকবেই, নিচে 100 হবে, কাটাকুটি করো 4 25 100 ইকুয়াল টু -1/4, -1/4, কারণ হ্রাস করা হয়েছে, এটা আর বারবার বলার দরকার নেই। তাহলে 4 25 100 হয়ে গেল। এবার উপরে যা আছে তাই থাকবে, এবার 4 থেকে 1 বাদ দাও 3, 4 থেকে 1 বাদ দাও 3, 4 থেকে 1 বাদ দাও 3, কারণ নিচেরটা থেকে উপরেরটা বাদ। এখন এইটাকে 100 দ্বারা গুণ করো,
100 দ্বারা গুণ করো, কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের 100/3। 100/3 যদি এটা ভাগ করো তাহলে 33.1/3% এসে দাঁড়াবে। 33.1/3%। 3 33 আর 1 যোগ করলে 100, 103। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার কত? 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আবার আগে সমান বেতন পাবে? ওই ব্যক্তির বেতন 33.1/3% যদি বৃদ্ধি করা হয় তাহলে সে আবার আগের বেতন ফিরে পাবে। ওকে, এই 3টে অঙ্ক নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। এবার এই ধরনের অঙ্ক তোমাদের যে কোনো এক্সামেই আসুক না কেন, যেভাবেই দিক না কেন, কোনো সমস্যা হবে না। শুধু এতটুকু ট্রিক্স তোমরা মনে রাখো। আমার পুরো অঙ্ক পড়ার কোনো দরকার নেই, সময় নষ্ট করার কোনো দরকার নেই। অঙ্ক দেখবা চোখের এক ঝালকে অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তাহলে ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো এরকম মজার ট্রিক্স নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই